বর্তমানে গোটা বিশ্বে অন্যতম আলোচনার বিষয়বস্তু হরমুজ প্রণালী। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ এটি। আর এই প্রণালীকে ঘিরেই তৈরি হচ্ছে নতুন করে উত্তেজনা, যেখানে একদিকে রয়েছে আমেরিকা, অন্যদিকে ইরান, আর এর মাঝে নিজেদের অবস্থান স্পষ্ট করছে ইউরোপের শক্তিধর দেশগুলো। সম্প্রতি আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন হরমুজ প্রণালীতে সম্পূর্ণ নৌ অবরোধ জারি করবে আমেরিকা। এই সিদ্ধান্ত আসে এমন একটা সময় যখন ইরান হুমকি দিয়েছে যে তারা উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর বন্দরগুলোর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে পারে। এই ঘোষণার ঠিক পরের দিন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার দেশের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। তিনি পরিষ্কার জানান, আমেরিকার এই নৌ অবরোধে ব্রিটেন কোনোভাবেই অংশ নেবে না। এক সাক্ষাৎকারে কিয়ার স্টারমার বলেন, আমরা এই অবরোধকে সমর্থন করছি না। তিনি আরও বলেন, আমরা এই যুদ্ধে জড়িয়ে পড়তে চাই না। স্টারমারের এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ ঐতিহাসিকভাবে আমেরিকার ঘনিষ্ঠ মিত্র হিসেবে ব্রিটেন প্রায়শই আমেরিকার পাশে দাঁড়ায়, কিন্তু এক্ষেত্রে তারা নিজেদের আলাদা অবস্থান তুলে ধরেছে, যা আন্তর্জাতিক কূটনীতিতে একটা গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। তবে একই সঙ্গে স্টারমার এও জানিয়েছেন যে হরমুজ প্রণালীর নিরাপত্তা এবং পুনরায় খুলে দেবার জন্য ব্রিটেন সক্রিয়ভাবে কাজ করছে। তিনি আরও জানান, ব্রিটেন এই প্রণালীতে মাইন সুইপার বা মাইন অপসারণকারী জাহাজ পাঠাবে, কারণ ইরানের পক্ষ থেকে এই প্রণালীতে মাইন পেতে রাখা হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। স্টারমার আরও বলেন, ব্রিটেনের সামরিক সক্ষমতার মূল লক্ষ্য এখন একটাই, হরমুজ প্রণালীকে সম্পূর্ণভাবে আবার খুলে দেওয়া এবং সেখানে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করা। তিনি উল্লেখ করেন, এই কাজের জন্য ব্রিটেন ইতিমধ্যে বহু দেশের সঙ্গে একযোগে পরিকল্পনা করছে, যাতে এই গুরুত্বপূর্ণ জলপথে আবার স্বাভাবিক বাণিজ্যিক কার্যক্রম শুরু করা যায়। এখানে মনে রাখা দরকার, হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের একটা বড় অংশের তেল এবং গ্যাস পরিবাহিত হয়। ফলে এই প্রণালী বন্ধ হয়ে গেলে বা সেখানে সমস্যা তৈরি হলে বিশ্বজুড়ে তেলের দাম বেড়ে যায় এবং অর্থনীতিতে তার প্রভাব পড়ে। এই পরিস্থিতিতে জার্মানির অবস্থান কিছুটা বিভ্রান্তিকর বলে মনে হয়েছে। জার্মান সরকারের মুখপাত্র জানিয়েছেন, তারা মনে করছেন আমেরিকা ইরানের বন্দরগুলিকে অবরোধ করতে যাচ্ছে, হরমুজ প্রণালীকে নয়। এই মন্তব্য থেকে বোঝা যায়, আন্তর্জাতিক স্তরে এখনো স্পষ্ট নয় যে আমেরিকার পরিকল্পনা ঠিক কী এবং তার বাস্তব প্রয়োগ কিভাবে হবে। এদিকে তুরস্কও এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তুরস্কের বিদেশমন্ত্রী হাকান ফিদান বলছেন, হরমুজ প্রণালীতে নতুন নিয়ম চালু করার প্রস্তাব নিয়ে তারা চিন্তিত। তিনি বলেন, এই অঞ্চলে একটা আন্তর্জাতিক সশস্ত্র বাহিনী দিয়ে হস্তক্ষেপ করা খুব কঠিন। যুদ্ধ চলাকালীন পরিস্থিতি কিভাবে পরিবর্তিত হবে তা বলা মুশকিল। অনেক দেশই এই ধরনের পদক্ষেপে আগ্রহী নয়। তিনি আরও বলেন, ভবিষ্যতে ইরান যদি নতুন কোনো নিয়ম চালু করার প্রস্তাব দেয়, তাহলে সেটাও একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে। এই সমস্ত ঘটনার মাঝে ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা বিস্তৃত বার্তা পোস্ট করেন, যেখানে তিনি আমেরিকার অবস্থান আরও স্পষ্ট করেন। তিনি ঘোষণা করেন, অবিলম্বে কার্যকর হচ্ছে বিশ্বের সেরা নৌবাহিনী আমেরিকার নেভি হরমুজ প্রণালীতে প্রবেশ বা বের হবার চেষ্টা করা প্রতিটা জাহাজকে অবরোধ করবে। তিনি আরও বলেন, এক সময় এমন পরিস্থিতি আসবে যখন সবাই অবাধে প্রবেশ এবং প্রস্থান করতে পারবে, কিন্তু ইরান সেই পরিস্থিতি তৈরি হতে দিচ্ছে না। তারা শুধু বলছে কোথাও মাইন থাকতে পারে, যা শুধু তারাই জানে। এটা আসলে বিশ্বকে পণবন্দি করে রাখার একটা প্রচেষ্টা। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী আমেরিকার নৌবাহিনী আন্তর্জাতিক জলসীমায় এমন সমস্ত জাহাজকেও থামাবে যারা ইরানকে কোনো ধরনের টোল বা অর্থ প্রদান করেছে। তিনি আরও বলেন, যে কোনো জাহাজ যদি অবৈধভাবে ইরানকে টোল দেয়, তাহলে তারা নিরাপদে চলাচল করতে পারবে না। এছাড়াও ট্রাম্প জানান, আমেরিকার নৌবাহিনী হরমুজ প্রণালীতে ইরানের পেতে রাখা মাইনগুলো ধ্বংস করার কাজও শুরু করবে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে, কারণ একদিকে আমেরিকার এই কঠোর সামরিক পদক্ষেপ, অন্যদিকে ইরানের সম্ভাব্য প্রতিক্রিয়া, এই দুয়ের সংঘাতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই উত্তেজনা যদি দ্রুত কমানো না যায়, তাহলে তা একটা বড় সংঘর্ষের রূপ নিতে পারে, যার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে নয়, গোটা বিশ্বের ওপর পড়বে। সব মিলিয়ে হরমুজ প্রণালীকে ঘিরে এই পরিস্থিতি এখন আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে। প্রতিটা দেশের পদক্ষেপ এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন, এই উত্তেজনা কি কূটনৈতিক আলোচনার মাধ্যমে কমানো সম্ভব, নাকি এটা আরও বড় সংঘর্ষের দিকে এগোবে? বর্তমানে সেদিকেই নজর গোটা বিশ্বের।
বর্তমানে গোটা বিশ্বে অন্যতম আলোচনার বিষয়বস্তু এই হরমুজ প্রণালী। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ এটা। আর এই প্রণালীকে ঘিরেই তৈরি হয়েছে নতুন করে উত্তেজনা, যেখানে একদিকে রয়েছে আমেরিকা, অন্যদিকে ইরান, আর এর মাঝে নিজেদের অবস্থান স্পষ্ট করছে ইউরোপের শক্তিধর দেশগুলো। সম্প্রতি আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন হরমুজ প্রণালীতে সম্পূর্ণ নৌ অবরোধ জারি করবে আমেরিকা। এই সিদ্ধান্ত আসে এমন একটা সময়ে যখন ইরান হুমকি দিয়েছে যে তারা উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর বন্দরগুলোর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে পারে। এই ঘোষণার ঠিক পরের দিনই ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার দেশের অবস্থান স্পষ্ট করে দেন। তিনি পরিষ্কার জানিয়ে দেন আমেরিকার এই নৌ অবরোধে ব্রিটেন কোনোভাবেই অংশ নেবে না। এক সাক্ষাৎকারে স্টারমার বলেন, আমরা এই অবরোধকে সমর্থন করছি না। তিনি আরও বলেন, আমরা এই যুদ্ধে জড়িয়ে পড়তে চাই না। স্টারমারের এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ ঐতিহাসিকভাবে আমেরিকার ঘনিষ্ঠ মিত্র হিসেবে ব্রিটেন প্রায়শই আমেরিকার পাশে দাঁড়ায়, কিন্তু এক্ষেত্রে তারা নিজেদের আলাদা অবস্থান তুলে ধরেছে, যা আন্তর্জাতিক কূটনীতিতে একটা গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। তবে একই সঙ্গে স্টারমার এটাও জানিয়েছেন যে হরমুজ প্রণালীর নিরাপত্তা এবং পুনরায় খুলে দেবার জন্য ব্রিটেন সক্রিয়ভাবে কাজ করছে। তিনি জানান, ব্রিটেন এই প্রণালীতে মাইন সুইপার বা মাইন অপসারণকারী জাহাজ পাঠাবে, কারণ ইরানের পক্ষ থেকে প্রণালীতে মাইন পেতে রাখা হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। স্টারমার আরও বলেন, ব্রিটেনের সামরিক সক্ষমতার মূল লক্ষ্য এখন একটাই, হরমুজ প্রণালীকে সম্পূর্ণভাবে আবার খুলে দেওয়া এবং সেখানে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করা। তিনি উল্লেখ করেন, এই কাজের জন্য ব্রিটেন ইতিমধ্যেই বহু দেশের সঙ্গে একযোগে পরিকল্পনা করছে, যাতে এই গুরুত্বপূর্ণ জলপথে আবার স্বাভাবিক বাণিজ্যিক কাজকর্ম শুরু করা যায়। তবে এখানে একটা জিনিস মনে রাখা দরকার যে হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের একটা বড় অংশের তেল এবং গ্যাস পরিবাহিত হয়। ফলে এই প্রণালী বন্ধ হয়ে গেলে বা সেখানে সমস্যা তৈরি হলে বিশ্বজুড়ে তেলের দাম বেড়ে যায় এবং অর্থনীতিতে তার প্রভাব পড়ে। এই পরিস্থিতিতে জার্মানির অবস্থান কিছুটা বিভ্রান্তিকর বলে মনে হয়েছে। জার্মান সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, তারা মনে করছেন আমেরিকা ইরানের বন্দরগুলোকে অবরোধ করতে যাচ্ছে, হরমুজ প্রণালীকে নয়। এই মন্তব্য থেকে বোঝা যায় আন্তর্জাতিক স্তরে এখনও স্পষ্ট নয় যে আমেরিকার পরিকল্পনা ঠিক কী এবং তার বাস্তব প্রয়োগ কীভাবে হবে। এদিকে তুরস্কও এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তুরস্কের বিদেশমন্ত্রী হাকান ফিদান বলেন, হরমুজ প্রণালীতে নতুন নিয়ম চালু করার প্রস্তাব নিয়ে তারা চিন্তিত। তিনি বলেন, এই অঞ্চলে একটা আন্তর্জাতিক সশস্ত্র বাহিনী দিয়ে হস্তক্ষেপ করা খুব কঠিন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।